আমার কাছে দরখাস্ত আসছে একটা, যে এলাকায় 25 বছর বয়স হইলেও বিয়ে করায় না। যুব সমাজ, এলাকার যুব সমাজ সম্মিলিতভাবে এই চিঠি দিছে। যদিও এই যুবকের সৎ সাহস নাই নিজের নাম লেখার মতো। যদি সৎ সাহস থাকতো আমরা তার বাপ মারে বুঝে একটা বিয়ে শাদীর ব্যবস্থা করতাম। এখন যদিও সৎ সাহস করতে পারে নাই, কিন্তু এলাকার যুব সমাজ লিখে দিছে। হুজুর একটু দেখেন, লিখছে যে হুজুর এই এলাকায় 25 বছর হয়ে গেলেও মানে স্টাবলিশড হওয়া, নিজের পায়ে দাঁড়ানো, চাকরি বাকরি ব্যবসা এগুলোর নাম কয়া কয়া যুবকদেরকে বিয়ে করায় না। এটা হাসির বিষয় না। যদিও সে এটা দিয়েছে, এটা হাসির বিষয় না, এটা হাসির বিষয় না। আমাদের সমাজে জিনা, বেবিচার, পরকিয়া, বিয়ে নাই, বিয়ে কঠিন হয়ে গেছে নাউজুবিল্লাহ। কিন্তু জিনা বেবিচার এত সহজ হয়েছে যে এখন জিনা বেবিচার সহজ হবে না কেন? বিয়ে শাদীর ব্যবস্থা নাই, জিনা বেবিচার সহজ হবে না? আল্লাহ তাআলা বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা। আল্লাহ পাক বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা মহিলাদের থেকে যাকে পছন্দ হয় বিয়ে করো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যাকে পছন্দ হয় মেয়েদের থেকে বিয়ে করো। মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা, 2 3 4। যদি 2টা 3টা 4টা করার মতো অবস্থান না থাকে তাইলে কয়টা করবা? আল্লাহ শুরু করছে কিন্তু 2টা থেকে। সুবহানাল্লাহ। এখন 2 বিয়ের ফজিলত এবং একাধিক বিয়ে করানোর ফতোয়া দিতে গিয়া এবং এই বিষয়ে কাজ করতে গিয়া এক হুজুর বাংলাদেশে গ্রেফতার হয়েছে, মুফতি মামুনুর রশিদ কাসেমি দামাত বারকাতুহু। ওনার এক স্ত্রী ওনাকে মামলা দিছে যে হুজুর নাকি নাউজুবিল্লাহ যে বিবাহ বিচ্ছেদের পরেও আরো 1.5 মাস ওনার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। এটাকে উনি, ওনার স্ত্রী মামলা করছে। সে গিয়া বলছে যে হুজুর আমারে 1.5 মাস বড় দর্শন করছে। 1.5 মাস একটানা দর্শন করা যায়? আপনি গেলেন গানা কিনলে গিয়া? কি ধরনের বন্ডামি দেখছে এদেশের ইসলামপন্থীদেরকে গায়েল করবার জন্য। আচ্ছা 1.5 মাস কেউ এক লাগারে দর্শন করতে পারবে? আর 1.5 মাস আমরা দর্শন করলো, আপনি যাইতেও পারলেন না। নাউজুবিল্লাহ। এগুলো হলো এই যে কালচারাল ভাবে ইসলাম বিদ্বেষকে প্রতিষ্ঠা করা, যে যারা একাধিক বিয়ের আলোচনা করবে, একাধিক বিয়ের ওয়াজ করবে, এদেরকে গ্রেফতার করো। নাউজুবিল্লাহ। যদি এটাই হইতে থাকে সমাজের মধ্যে, বিয়ে একটা করছে কিংবা করে নাই, বিবাহিত অন্য নারীর সাথে গিয়া পরকিয়া করে, আছে না নাই? তো আল্লাহর নির্দেশনা হলো বিয়েকে সহজ করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নির্দেশনা কি? ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ। যুবক যৌবনে পদার্পণ করার সাথে সাথে যুবক যুবতীদের অবস্থান থাকা সত্ত্বে বিয়ে দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। আমি বাবা মাদেরকে বলবো, আমার এলাকার আমাদের মা বোনদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করেন। আপনি টেনশন করতেছেন খাওয়াবে কি, একটা প্রচলিত কথা বিয়ের ব্যাপারে, বিয়ে করবি খাওয়াবি কি, মানে মনে হয় যে রাক্ষস একটা আনতেছি খালি খাই বই বই বই। মানে যুবকদেরকে এই কথা একেবারে হর হামেশাই বলা হয়, বিয়ে করবি খাওয়াবি কি। আরে ভাই, এক ঘরে 5 জন পরিবারের সদস্য, তো 5 জন যদি খাইতে পারে আর একটা প্লেটই তো বাড়বে নাকি? 5 জন খাইতে পারলে 5 জনের খাবারটাই যদি আপনার রান্না করেন আর একটা মেয়ে কি খাইতে পারবে না? তো 6 জন হয়ে গেলে আপনার সমস্যাটা কোথায়? তো এখন বিয়ে করবি খাওয়াবি কি, মানে এটা বলে বলে বিয়েকে এত কঠিন করা হয়, বিয়েকে সহজ করেন না। এখন যুবকদেরকে 10 লাখ টাকা মোহরের বোঝা দিয়া, 10 লাখ টাকা মাথায় চাপায়া দিয়া যদি বলেন বিয়ে করবি কেমনে, তাইলে এই যুবক চিন্তা করবো হাই হাই পতিতালয় এখন বৈধ বাংলাদেশে, 1000 টাকা হইলেই যে কোনো জায়গায় গিয়া কাম সারা যায়। নাউজুবিল্লাহ। এখন তাইলে আমার আর 10 লাখ টাকা দিয়া কাবিন টাবিন কইয়া ওই এত কিছু কইরা অলিমা টলিমা কইরা বিয়ে করা লাগে কেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বিয়েকে সহজ করো। বিয়েকে কি করো? কেমন সহজ করো? আউলিম বিহাদা শাত আউল বাকারা আউল গনাম, যে একটা ছোট্ট ছাগল, কি ছোট্ট একটা বকরি জবাই দিয়ে দিবেন, 5-7 কেজি খেজুর আর অল্প মোহরানা। সুবহানাল্লাহ, বিয়ে শেষ। হায় হায় হুজুর এত সহজ বিয়া? সহজ করলে সহজ। যেই বাপ মা আগেই চিন্তা করে যে 10 লাখ টাকা কাবিন না দিলে মেয়েরা যদি ছাইরা দেয়, আরে আপনার মাথায় তো শয়তানি, আগেই তো আপনার মেয়েরা ছাইরা দেওয়ার চিন্তা। 10 লাখ টাকা কাবিন না দিলে যদি মাইয়ারা ছেড়ে দেয়, তাইলে আপনি তো আগেই কি চিন্তা করলেন যে আপনার মাইয়ারা ছেড়ে দিব? দিন শেষে এই ধরনের চিন্তা যারা করে এদের বিবাহগুলো টিকে না। আরে ভাই আপনি বিয়ে দিচ্ছেন, কাবিনের জন্য কেউ ছাড়ে না। আরে ভাই
যে সাইরা দিবে ও প্রয়োজন হইলে ঋণ করে টাকা দিয়ে হইলো বউ ছেড়ে দেয়, রাখতো না রাখতোই না বেটা। কাবিনের টাকা বাড়াইয়া দিয়া যুবকের মাথায় বুঝা চাপাইয়া আপনি যদি বিবাহকে কঠিন করেন, আপনি আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা বিয়েকে সহজ করো। রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এক লোক আসছে, সময় তো শেষ। রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এক মহিলা আসছে, আল্লাহ রসুলকে বলতেছে আপনি যদি আমার বিয়ে করেন আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ রসুল মুখ ফিরিয়ে নিলেন। আবার এইদিকে এসে বলতেছে রাসূলুল্লাহ আপনি আমার বিয়ে করেন। আল্লাহ রসুল মুখ ফিরিয়ে নিলেন। 3 বার বলার পরে পাশ থেকে এক সাহাবী বলে উঠছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বিয়ে না করলে মেয়ে যেহেতু সুন্দরী আমার সাথে বিয়ে দিয়ে দেন। সাহাবী আল্লাহ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যে বিয়ে করবে মোহর কি 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 আছে তোমার? স্বর্ণ আছে? কয় নাই। গরিব মানুষ আমি। রূপা আছে? কয় নাই। কয় তামা বা পিতল এই জাতীয় কিছু মধ্যে, মদিনার মধ্যে আরবের মধ্যে সবচেয়ে গরিব মানুষ আপনি জানেনই, আমি খুব গরিব মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাইলে তুমি কোরআন শিখছো? কয় হুজুর কয়েকটা সূরা পারি। কয় যে কয়টা সূরা পারো এই মেয়ে তো নতুন মুসলমান হচ্ছে, ও সূরা পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েরে বললেন তোমার সাথে তার বিয়ে দিয়ে দিলাম, আর তোমাকে সে এই যে সূরাগুলো পারে এই সূরাগুলো শিখাই দিবে, এটাই তোমার মোহর। সুবহানাল্লাহ। যদিও হানাফি মাযহাবে 10 দিরহামের নিচে মোহরানা ধার্য করা যায় না। এটার একটা বিষয় হলো যে হত্যা করতে হাত কাটতে হইলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাক বলছেন যে চুর এবং চূর্ণি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুর এবং চূর্ণি যদি ধরা খায় সাব্যস্ত হয় তাহলে তার শাস্তি হলো হাত কেটে দেওয়া। হানাফি মাযহাব বলে 10 দিরহাম পরিমাণ চুরি করতে হবে, মানে 1-2টিয়া চুরি করলে হাত কেটে দেওয়া যেত না, 10 দিরহাম। তাইলে 10 দিরহাম পরিমাণ চুরি করলে যেহেতু হাত কাটতে হয়, তাইলে 10 দিরহাম পরিমাণ দিলেই তার একটা অঙ্গের, হাতও যেমন একটা অঙ্গ, স্ত্রীর একটা অঙ্গই যেহেতু আপনি বৈধ পন্থায় জায়েজ পন্থায় ইউজ করতে চাচ্ছেন, তাইলে এই 10 দিরহাম পরিমাণ হয়, এই এতটুক পরিমাণ হলেও মোহর দিতে হবে। তো এই এতটুক পরিমাণ হইলেই ছোট্ট করে অল্প করে মোহরের ধার্য করেন। একটা বকরি, মাত্র একটা বকরি জবাই দিবেন যাদের অবস্থান দুর্বল। অবস্থান যাদের আছে গরু জবাই দেন, সমস্যা নাই। অবস্থান দুর্বল একটা গরু জবাই, খাসি জবাই করবেন, বকরি জবাই করবেন, কিছু মানুষকে দাওয়াত দিবেন, খাওয়াই দিবেন, এই 5 কেজি 7 কেজি খেজুর ছিটায় দিবেন, সুবহানাল্লাহ, বিয়ে শেষ। হায় হায়, এত সহজ না বিয়েটা? বাপ মা উভয় পক্ষের যদি এইভাবে সহজ করে সমাজে, বিয়ে সহজ হবে কি হবে না? এখন কি মাইয়া দেওয়ার সময় কাবিনাত তরি ধার্য করে, নিজের ছেলে বিয়ে করানোর সময় খালি সিমায়াত হয়, কাবিন কেমনে কমাইব? কি শয়তানি! মাইয়া বিয়ে দেওয়ার সময় নাউজুবিল্লাহ মানে জেনে খুঁজে টাকা টুকা কম লাগবো বা দেওয়া লাগতো না কোনো কিছু জামাইরে, আর ছেলে বিয়ে করানোর সময় হ্যাঁ কি দিব, মোটরসাইকেলটা দিব। ওরে বন্ড, হাসেন কেন? এটা তো হারাম, হারামকে নরমালাইজ করা হচ্ছে, হাসির জন্য বলছি না। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক এই এলাকার আমার মা চাচি বাবা চাচাদের শুভ বুদ্ধি দান করুক, এরা যেন এদের সন্তানকে এদের মেয়েদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা। হ্যাঁ যুবক, হুসেনপুর খুব দূরে না, পূর্বদলায় আমার বাড়ি, যেগুলোর বিয়ে করায় না আমার মাদ্রাসায় যাও বিয়ে করাই দিব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে বসে দোয়া করে যাব অল্প সময়ের